এই ইতিহাসের আলোচনা এখন শুরু করি। গত সপ্তাহে আমরা ফেরেশতাদের সম্পর্কে ইতিহাস আমরা শুনেছিলাম। তো ফেরেশতাদের ধারাবাহিক ইতিহাস চলতেছে। ফেরেশতা সম্পর্কে আমরা বিভিন্নভাবে জানতেছি। ফেরেশতাদের দ্বারা কোন সৃষ্টি করছেন, কতগুলো ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন, এই বিষয়ে আমরা অনেকগুলো হাদিসের মাধ্যমে আমরা বিভিন্ন এই হাদিস দ্বারা আমরা জানতে পারতেছি। এখানে ইবনে আবি হাতিমের একটা হাদিস আছে। হযরত আবু আমর রউফ আল-বাকালি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, আল্লাহ তাআলা ফেরেশতা 10টি ভাগে ফেরেশতাদেরকে 10টি ভাগে বিভক্ত করছেন। বলেন ফেরেশতা কয়টা ভাগ আছে? 10টা ভাগ আছে। এই 10টা ভাগের মধ্যে 9টি ভাগ হলো আল-কারুবিয়ুন। এই 10 ভাগের 9 ভাগ কি বলেন? তার নাম কি? আল-কারুবিয়ুন। তাদের নাম 10টায় বলেছিলাম আল-কারুবিয়ুন কারা। এই আল-কারুবিয়ুন আল্লাহ তাআলার আরশ বহন করে। আল-কারুবিয়ুন যে ফেরেশতারা আছে তারা কি করে? আল্লাহ তাআলার আরশ বহন করে। তারা দিন রাত আল্লাহ তাআলার তাসবিহ পাঠে নিমগ্ন থাকে। সারাদিন সারা রাত তাদের কিন্তু খাওয়া নাই, ঘুম নাই, বিশ্রাম নাই, কোনো কিছু নাই। আমরা কিন্তু কিছুক্ষণ কোনো কাজ করলে কিন্তু আমরা ক্লান্ত হয়ে যাই, একটু বিশ্রাম করতে হয়, আমাদের ঘুমের প্রয়োজন হয়, খাওয়ার প্রয়োজন হয়, ঠিক না? বাথরুমের প্রয়োজন হয়, ফেরেশতাদের কোনো কিছুর প্রয়োজন হয় না। 24 ঘন্টা লাগাতার একটি মুহূর্তের জন্য, একটি সেকেন্ডের জন্য তারা এই আল্লাহর জিকির থেকে তারা বঞ্চিত থাকে না। সবসময় মুখের মধ্যে তাদের জিকির চলতেছে। তো তাহলে 10 ভাগের 9 ভাগ কি বললাম? আল-কারুবিয়ুন ফেরেশতা। আর বাকি 1 ভাগ, এই বাকি 1 ভাগ আল্লাহ তাআলা বিভিন্ন কাজে নিয়োজিত করেছেন। 10 ভাগের বাকি 1 ভাগে, এই ভাগকে আল্লাহ তাআলা বিভিন্ন কাজে তাদের দায়িত্ব দিয়েছেন। এখন আসেন এই হযরত আব্দুর রহমান ইবনে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আছে। তিনি বলতেছেন, মানব এবং দানব জাতির 10টা ভাগ। বলেন মানব এবং দানব জাতির কয়টা ভাগ? 10টা ভাগ। এর মধ্যে জিন এবং মানুষ যদি আমি মিলাই, এই জিন মানুষ মিলে 10টা ভাগ। এই 10 ভাগের এই মানব জাতি হলো এই জিনদের 10 ভাগের 1 ভাগ। জিন মানুষ যত হবে এসবগুলো 10টা ভাগ আল্লাহ করছেন। এই 10 ভাগের মধ্যে মানুষ হলো 1 ভাগ, আর বাকি 9 ভাগ কি? জিন। জিন এত বেশি জিন আল্লাহ বানাইছে, এত বেশি জিন। এখন আসেন এই জিন জাতি হলো ফেরেশতাদের 10 ভাগের 1 ভাগ। এই জিন জাতি কি? ফেরেশতাদের 10 ভাগের 1 ভাগ। তাহলে এত বেশি ফেরেশতা কি আল্লাহ বানাইছে। এখন আসে এরপরে ফেরেশতা এবং রূহ 10 ভাগে বিভক্ত। এরপরে ফেরেশতা এবং রূহ 10 ভাগে বিভক্ত। এর মধ্যে ফেরেশতারা হলো রূহের 10 ভাগের 1 ভাগ। বলেন ফেরেশতা কি? রূহের 10 ভাগের 1 ভাগ, আর বাকি 9 ভাগ কি? রূহ। এরপরে রূহ এবং কারুবিয়ুন যে ফেরেশতা আছে, এই কারুবিয়ুন ফেরেশতা আবার 10 ভাগে বিভক্ত। আবার কি? 10 ভাগে বিভক্ত। এর মধ্যে রূহ হলো 10 ভাগের 1 ভাগ, আর বাকি 9 ভাগ হলো কারুবিয়ুন ফেরেশতা। সুবহানাল্লাহ, কত বেশি ফেরেশতা! কারুবিয়ুনের ভাগের মধ্যে কত বেশি ফেরেশতা চিন্তা করেন, যাদের কাজ হলো শুধু আল্লাহর জিকির করা, শুধু আল্লাহর কি করা? জিকির করা। মুহতারাম হাজিরিন, বাইহাকী শুআবুল ঈমানের মধ্যে একটা হাদিস আছেন। হযরত আলী ইবনে আরতা রাহিমাহুল্লাহ তিনি এক সাহাবীর মাধ্যমে বর্ণনা করতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি মালাইকাতান। আল্লাহর কিছু এমন ফেরেশতা আছে তারআদু ফারাইসুহুম মিন মাখাফাতিহি, যাদের কাঁধের গোশতগুলো আল্লাহর ভয়ে কাঁপতে থাকে। বলেন, আপনি খেয়াল করবেন
এই অতিরিক্ত ভয় পেলে মানুষ কাঁপে কাঁপলে কি কাঁপে যে কাঁধের গোষ্ঠ কিন্তু একটু কাঁপে না দেখবেন ছোট বাচ্চা আছে না উদাহরণস্বরূপ ছোট বাচ্চাদেরকে আপনি যখন বেশি করবেন তার পুকুরে একটু সাঁতরায় বা শীতের দিনে গোসল করানো দেখবেন এর উপরে কাঁপে তারা গানের গোষ্ঠ কিন্তু কাঁপে না ফেরেশতারা আল্লাহ এমন কিছু ফেরেশতা যাদের কাঁধের গোষ্ঠগুলো আল্লাহর ভয়ে কাঁপতে থাকে تعرض فرائصهم من مخافته ما منهم ملك تقطر من عينه دمعة إلا وقعت ملكا قائما يسبح রসুল বলতেছেন খেয়াল করে ফেরেশতাদের মধ্যে এমন কিছু ফেরেশতারা আছে যাদের আল্লাহর ভয়ে তাদের অশ্রু বের হয় এবং অশ্রু বের হয়ে গড়িয়ে পড়ে এমন ফেরেশতার উপর তাদের অশ্রু বের হয়ে গড়িয়ে পড়ে এমন ফেরেশতার উপর যারা মালাকান কাইমান ইউসাব্বিহু এমন কিছু ফেরেশতারা যারা দাঁড়িয়ে আল্লাহর তাসবিহ পাঠ করতেছে ওয়া মালাইকাতুন সুজুদান এবং আল্লাহ তাআলা কিছু ফেরেশতাদেরকে আল্লাহ বানিয়েছেন তারা কি করে জানেন সুজুদান মুনযু খালাকাল্লাহু সামাওয়াতি ওয়াল আরদ তারা সেজদা অবস্থায় আছে তাদেরকে সৃষ্টি করার পরে আল্লাহ সেজদা দেওয়ার আদেশ দিয়েছেন ওই সেজদা দিয়েছে তারা ওই আসমান জমিন সৃষ্টির লগ্ন থেকে তারা সেজদার মধ্যে এই মাটির মধ্যে তারা এই মাথা লাগিয়ে দিয়েছে লাম ইয়ারফাউ রুউসাহুম তারা মাথা কি করবে না উঠাবে না ওয়ালা ইয়ারফাউনাহা ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামতের আগ পর্যন্ত তারা সেজদায় থাকবে সেজদা থেকে মাথা উঠাবে না কি ফেরেশতা তার কাজই থাকবে সেজদায় করে থাকবে ওয়া মালাইকাতুর রুকুআন লাম ইয়ারফাউ রুউসাহুম ওয়ালা ইয়ারফাউনাহা ইলা ইয়াউমিল কিয়ামা এবং আল্লাহ তাআলা কিছু এমন ফেরেশতারা বানাইছেন যারা রুকু থাকে তাদের সৃষ্টি করার পর যারা রুকুতে আছে একদম কিয়ামতের আগ পর্যন্ত রুকু থেকে তারা মাথা উঠাবে না সুফুফান লাম ইয়ানসারিফু আন মাসাফিহিম তারা তাদের কাতার থেকে সারিবদ্ধ হয়ে এই কিছু ফেরেশতারা যারা বানাইছে তারা কাতারবদ্ধ হয়ে সারিবদ্ধ হয়ে তারা আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকে একটু দাঁড়িয়ে থাকে আমি গত সপ্তাহে বলেছিলাম কিছু মানুষ তারা যে দেখেন না যে প্রেসিডেন্টের পাশে গান নিয়ে সোজা হবে তারা গান কিছু আছে না কিছু ফেরেশতা আছে আল্লাহর সামনে দাঁড়ায় যে সোজা হবে দেখেন সারিবদ্ধ হয়ে সোজা হবে দেখেন তারা এইভাবে দাঁড়িয়ে আছে ওদের কাজে দাঁড়িয়ে থাকে লাম ইয়ানসারিফু আন মাসাফিহিম তারা কিয়ামত পর্যন্ত তারা এই সারি থেকে চুল পরিমাণ সরবে না লা ইয়ানসারিফুনা আনহা ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত চুল পরিমাণ এই জায়গা থেকে সরবে না আমরা তো ধরেন একটু মশা কামড় একটু লড়ি না তো তারা তাদের কাছে একটু যদি শরীরে টানাতে মন চায় না টানা দিই একটু তাদের টানা দেওয়া লাগে না তাদেরকে আমরা এইভাবেই সৃষ্টি করেছে তাদের কোনো কিছু করার প্রয়োজন হয় না فإذا كان يوم القيامة تجلى لهم ربهم عز وجل যখন কিয়ামতের দিন আসবে এবং আল্লাহ তাআলা তাদের সামনে তাজাল্লি প্রকাশ করবে কিয়ামতের দিন যখন এই ফেরেশতার সামনে আল্লাহ তাআলা নূরে তাজাল্লি যখন প্রকাশ করবেন তখন ফানাযারু ইলাইহি ফেরেশতারা আল্লাহর দিকে নজর দিবে আল্লাহ দিয়ে তাকিয়ে বলবে وقالوا سبحانك ما عبدناك كما ينبغي لك এই ফেরেশতারা দেখেন তাদের জন্মের পর থেকে কিয়ামতের আগ পর্যন্ত তারা এইভাবে যে আল্লাহ জিকির আজকাল করতে থাকবে করার পরেও তারা আল্লাহর সামনে গিয়ে তারা কি বলবে জানেন হ্যাঁ আল্লাহ আপনি খুব পবিত্র আমরা আপনার ইবাদতের যথাযথ ইবাদত করতে পারছি এরপর এত ইবাদত করার পরেও তাদের জন্ম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত তারা আল্লাহ জিকির আজকাল নিমগ্ন থাকার পরেও আল্লাহ তাআলা বলবে কি যেরকম ইবাদত তোমরা সেটা করতে পারিনি আমরা কি করি চিন্তা করি আমরা কি করি এত ইবাদত করার পরেও তারা বলে কিছু করতে পারছে না আর আমরা কি করি চিন্তা করি ওদের কাছে যাই হোক
আমরা ইতিপূর্বে যে আলোচনাগুলো করেছি এগুলো সার কথা হলো ফেরেশতাগণ এই আল্লাহ তাআলা সকল মাখলুক থেকে বেশি সৃষ্টি করেছেন, এটাই হাদিস দ্বারা আমরা প্রমাণ পাই। এখন আসে ফেরেশতাদের সর্দার চারজন বলেন, আপনারা জানেন ফেরেশতাদের সর্দার কয়জন? চারজন। ফেরেশতাদের উনি কোন ফেরেশতা বলেন আলাদা করেন, এগুলো সর্দার থাকে না, সবগুলোর মধ্যে সব জায়গার মধ্যে সর্দার থাকে। এই ফেরেশতাদের মোট চারজন সর্দার আছে। আমরা জানি জিবরিল আলাইহিস সালাম, মিকাঈল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, এই চারজন। তো ধরে রাসূল কিতাবের মধ্যে হযরত ইবনে সাবিত রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন যে কিয়ামত পর্যন্ত যত কিছু সংকলিত হবে এই সবগুলো উম্মুল কিতাবের মধ্যে আছে। বলেন কিয়ামত আগ পর্যন্ত যত কিছু হবে এই সবগুলো কোথায় আছে? উম্মুল কিতাব। তিনজন ফেরেশতাকে এই বিষয়ে নিযুক্ত করা হয়েছে যারা এসব কার্যক্রমের তারা পর্যবেক্ষণ করে, সব কার্যক্রম তারা কি পর্যবেক্ষণ করে? তিনজন ফেরেশতা। হযরত জিবরাইল আলাইহিস সালামকে কিতাবের দায়িত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ তারা রাসূলদের কাছে কিতাব পৌঁছে দেয়। আল্লাহ তাআলার বাণী, হুকুম, আহকাম সবগুলো আল্লাহর পক্ষ থেকে নবীদের কাছে, রাসূলদের কাছে পৌঁছায় দেয়। কে বলেন? হযরত জিবরিল আলাইহিস সালাম। এবং জিবরিল আলাইহিস সালামের কাছে আরেকটা দায়িত্ব আছে, এটা হলো আল্লাহ তাআলার কোনো এই বান্দা যদি বা কোনো গোত্র, কোনো জাতি যদি আল্লাহ তাআলার কোনো নাফরমানিতে লিপ্ত হয়, তখন উনার জিবরাইল আলাইহিস সালামের কাঁধের উপরে একটা দায়িত্ব হলো ওই জাতিকে শাস্তি দেওয়ার। এই জাতিকে জিবরাইল আলাইহিস সালাম কি করেন? আযাব গজব আসে না, জিবরাইল আলাইহিস সালাম শাস্তি দিয়ে থাকেন জাতিকে। আমরা জানি ওই যে লূত আলাইহিস সালামের কওমকে জিবরাইল আলাইহিস সালাম পুরো উল্টাই দিয়েছে, পরে সাগর হয়ে গেছে, লোহিত সাগর। যাই হোক, তো তাহলে আমরা জিবরাইল আলাইহিস সালামের আমরা কাজ কি করলাম জানলাম। এখন আসেন আমাদের পৃথিবীর মধ্যে যত জায়গার মধ্যে বৃষ্টি হয়, হয় না? বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়, বিভিন্ন জায়গার বিভিন্ন ফসল হয়, ঠিক না? কোন জায়গায় কতটুকু বৃষ্টি হবে, কয় ফুটা বৃষ্টি পড়বে কোন জায়গার মধ্যে, এই সবগুলোর দায়িত্ব আল্লাহ তাআলা হযরত মিকাঈল আলাইহিস সালামকে দিয়ে দিয়েছেন। আপনারা দেখছেন কিনা একটা এলাকার মধ্যে অবশ্যই দেখছেন, এক জায়গার মধ্যে রৌদ্র, এক জায়গার মধ্যে ছায়া, দেখছেন না? এক জায়গার মধ্যে বৃষ্টি, দেখবেন যে বৃষ্টি হইতেই আছে, আর জায়গার মধ্যে একদম বৃষ্টি নাই, একদম এক ফুটা বৃষ্টি পড়ে নাই। খেয়াল করছেন কিনা? এরকম আছে না? এক ফুটা বৃষ্টি পড়ে না, আর ওই জায়গায় একদম বৃষ্টি হয়ে একদম বাসায় নিয়ে গেছে। আর দেখুন এক ফুটা বৃষ্টি পড়ে নাই, একদম কাছাকাছি দেখবেন, একদম কাছাকাছি, মানে এই জায়গায় একদম বৃষ্টি হয় না, এরকম বোঝা যায় না? ইসরাফিল হযরত মিকাঈল আলাইহিস সালাম দায়িত্ব, ওনার দায়িত্ব ঠিকই কাটায় কাটায় পালন করছেন। ওই জায়গায় একদম এক ফুটা বৃষ্টির অনুমতি আল্লাহ দেন নাই, পালন নাই, আল্লাহর কদর। এরপরে হযরত আজরাইল আলাইহিস সালামকে তিনি ওনাকে দায়িত্ব দিয়েছেন যে জান কবজ করার, মানুষের রূহ জান এগুলো কবজ করার দায়িত্ব হযরত আজরাইল আলাইহিস সালামকে তিনি দিয়েছেন। যাই হোক, তো ফেরেশতাদের সাথে আলোচনা আরও আসবে ইনশাআল্লাহ। তো আমরা আল্লাহ তাআলার সৃষ্টি দেখে আমরা বুঝার চেষ্টা করব। আল্লাহ তাআলা এত কুদরত আল্লাহ তাআলা পৃথিবীর ইনসানকে চেনার জন্য দুই সাগরের মিলিত স্থান আপনারা দেখবেন, দুই সাগর যে এক জায়গায় মিলছে, দুই সাগরের মধ্যে এক সাগরের পানি একরকম, আরেক সাগরের পানি আরেক রকম। সমুদ্র থেকে পানি আসতেছে নদীতে, আসতেছে না? সমুদ্রের পানি তিক্ত, নদীর পানি হলো মিঠা পানি, ঠিক না? কিভাবে এটা কোনো বিজ্ঞানী এরা আবিষ্কার প্রমাণ করতে পারবে না কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব এটা?
আল্লাহ তাআলা নিজ কুদরতে ফেরেশতাদের মাধ্যমে এই দায়িত্ব দিয়েছেন, ফেরেশতা দায়িত্ব পালন করতেছে। দুই সাগর মানে একদম কাছাকাছি, আপনি এক সাগর আর এক সাগর মিশতেছে, কিন্তু এক পানি আর পানির সাথে মিশতেছে। আল্লাহ কুদরত না? একজন পরীক্ষা করছে একটা বোতলের মধ্যে দুই সাগরের পানি একসাথে পড়ছে, পড়ার পরে এরকম ঝাঁকিয়ে দিয়েছে, ঝাঁকিয়ে দেওয়ার পরে এরকম পড়ছে, দেখে যে এই জায়গার মধ্যেও পানি আলাদা হয়ে গেছে, বোতলের ভিতরে পানি আলাদা হয়ে গেছে, দুই রকমের পানি। আল্লাহ তাআলা কত কুদরত দেখেন, আল্লাহ তাআলা কুদরত দেখে আল্লাহ তাআলাকে আমরা চেনার চেষ্টা করবো। আজকে তাহলে ইতিহাসের আলোচনা করবি ইনশাআল্লাহ। পরবর্তী ইনশাআল্লাহ যেহেতু সামনে রোজার পরে ইনশাআল্লাহ আমরা তাফসীরের আলোচনা এবং ইতিহাসের আলোচনা করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে মাফ করুন।